আমাকে তো ভগবানও মারতে পারবে না। আমি মহিষাসুর, এটাই আমার আসল রূপ। অর্ধেক মানুষ আর অর্ধেক রাক্ষস। যে মহাদেবকে আহ্বান করেছিল, এবার আমি তোকে আহ্বান করছি। যদি তুই সূর্যাস্তের পূর্বে ওই পর্বতের শিখরে পৌঁছে যাস, তাহলে আমি তোর প্রাণ নেব। তুই আমার বিনাশ করবি। তুই আমাকে মারতে পারবি না। আমার কাছে শক্তি আছে, মহাশক্তি। সবার নীল নীল জলোচনে মুখে দিদিয়ে কালী কালী নমস্তে पदे घोरे मुंडमाला कलंबिरे खरवे लंबदरे दीने काली काली नमोस्तुते काले যত দূর পালাতে চাস পালা, রক্তবীজ, কিন্তু আজ নিজের মৃত্যুর থেকে পালাতে পারবি না। আমি নিজেকে রক্ষা করবো কি করে? রক্তবীজ, এবার তোর রক্ত পান করব আমি। খুব বড় ভুল করেছিস তুই। মাতা আদি শক্তির পরিচয় পাওয়ার পরেও তুই শুম্ভের কুচক্রে ফেসে গেলি। নিজের মায়ের সম্মানের জন্য তুই জগৎ জননীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে পড়লি। একবারের জন্যও ভাবলি না তুই যে উনি তোর সবার মাতা। এমনকি তোর মায়েরও এই যুদ্ধ করা তোর উচিত হয়নি। তুই ভক্ত নস, ভীতু তুই। ভক্তির কারণে নয়, ভয়ের কারণে জগৎ জননীর সম্মান করছিলিস তুই। আর তারপর যখন তুই এটা বুঝলি যে মায়ের শক্তি সমস্ত জীবেদের মধ্যে সমাহিত, তাহলে নিজের ধূর্তপূর্ণ কুবুদ্ধির দ্বারা তুই এটা কিভাবে ভেবে নিলি যে তোর শক্তি ওনার সমান। তারপর দেবী কাত্যায়নীর দ্বারা মহিষাসুর বধ ভুলে গিয়ে তুই এই যুদ্ধে নিজের সফলতা কল্পনা করতে শুরু করেছিলি। অধার্মিক যতই শক্তিশালী হয়ে যাক না কেন, তার সর্বনাশ সুনিশ্চিত, কারণ মা তারই সাথে থাকে।